নতুন বছরের শুভ সন্ধ্যা জানাই সব্বাইকে। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি মানে যখন পেন্টিং করি, ফেব্রিক পেন্টিং, তখন আমি কি ইউজ করি, মানে যদি কোনো জায়গায় লেগে যায় বা কোনো কাপড়ে যেন না লাগে, তার জন্য আমি কি করি। তো আমি এই প্লাস্টিকটা যে দেখালাম, আমি এই প্লাস্টিকটা ইউজ করি। সাধারণত কোনো বড়, যদি ধরুন আপনি কোনো শাড়ি করছেন, শাড়িতে কোনো পেন্টিং করছেন, তাহলে বড় প্লাস্টিক হিসাবে আপনি ধরুন আপনার ফ্রিজ বাড়িতে এসেছে বা আপনার কাছে আছে, সেই ফ্রিজের ওপরের যে প্লাস্টিকটা, অথবা কোনো ওয়াশিং মেশিন বা কোনো কিছু কিনলে বা টিভি, আমি এগুলো থেকেই আসলে জোগাড় করে নিই আর কি, এই প্লাস্টিকগুলো। তো এরকমভাবেই জোগাড় করেছি। তো এরকমভাবেই প্লাস্টিক জোগাড় করে নিয়ে আমি কাজগুলো করে থাকি। আমি কখনোই কাগজ ইউজ করি না। অনেকে নিউজ পেপার ইউজ করে বা পিচবোর্ড। দেখা যায় যে পিচবোর্ড বা নিউজ পেপারের যে পেজটা, ওইটা না আটকে যায় অনেক সময় কাপড়ে, সেটা আবার তুলতে গেলে আবার প্রবলেম হয়ে যায়। তার থেকে ভালো প্লাস্টিকটা ইউজ করে নিলাম। তারপরে আমি সময় মতন সেটাকে জল দিয়ে ধুয়ে নিলাম বা কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম। প্লাস্টিক থেকে সম্পূর্ণ রঙটাই উঠে গেল। তাতে কাপড়েরও কোনো ক্ষতি হয় না, প্লাস্টিকটাও ঠিকঠাক থাকে। তো আপনারা এই ব্লাউজটার ক্লিপিংসগুলো দেখেছিলেন, আর এই হাতাটা শুধুমাত্র বাকি ছিল। যিনি আমাকে অর্ডার দিয়েছিলেন উনি বলে দিয়েছিলেন হাতাতে একটা ছোট্ট মতন কলকা রাখবে দিদি। আমি বললাম যে ঠিক আছে, কীরকম কলকা করব বা কীভাবে কী করব আমাকে কিচ্ছু বলেননি, আমার ইচ্ছে মতন কলকা করতে বলেছেন। তো আমি ছোট্টর মধ্যে এই আম কলকাটা করে ফেলেছি। তো দেখুন, আম কলকাটা একটু মন দিয়ে দেখলে দেখতে পাবেন সামান্য এই জায়গাটা একটু ঘেঁটে গেছে। তো এরকম রং করতে করতে হতেই পারে। তো ওই জন্য আমি সঙ্গে সঙ্গে এই ব্লাউজের যে কালারটা, মানে রেড, ক্রিমসন রেড, ওই কালারেরই আমি তখন ফেব্রিক ইউজ করেছি। ওই জায়গাটা দেখুন আর কিন্তু দেখা যাচ্ছে না, যে ঘেঁটে যাওয়া জায়গাটা দেখুন কোথাওই কিন্তু দেখা যাচ্ছে না। কেমন হলো প্লিজ জানাবেন। আজকের জন্যে টাটা।